আবার আমাদের দেশের কিছু মানুষ আমেরিকার এম্বাসিতে গিয়ে তাদের সাথে আতাত করে ক্ষমতায় আসতে চায়, ঠিক কিনা বলেন? আবার ভারতের সাথে গোপন বৈঠক করে ক্ষমতায় আসতে চায়। যাদের চরিত্র প্রকাশ পেয়েছে ঘৃণ্য চরিত্র, সবচেয়ে জঘন্য চরিত্র, ওদের সাথে মুসলমান আতাত করে ক্ষমতায় আসবে, এটা কি আপনারা মেনে নেবেন? এটা কি মেনে নেওয়া যায়? প্রকাশ পেয়ে গেছে তাদের চরিত্র ভালো চরিত্র নয়, সবচেয়ে নিকৃষ্ট চরিত্র পৃথিবীর মধ্যে। তাহলে তাদের সাথে আতাত করে ক্ষমতা যারা আসতে চায় তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া। হে ইমানদারগণ, তোমরা কষ্টিন কালেও ইহুদি এবং নাসরাদেরকে বন্ধু বানায়ও না। কি বানায়ও না? তারা তোমাদের বন্ধু নয়। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম। যদিও তোমরা তাদেরকে বন্ধু মনে করে ভালোবাসো, তারা তোমাদেরকে লা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না। আমরা যতই তাদেরকে আপন মনে করি, ভারত আমেরিকাকে আপন মনে করি, আল্লাহ বলছেন না, তোমরা যতই আপন মনে করো, তাদেরকে মোহাব্বত করো, লা ইউহিব্বুনাকুম, তারা কিন্তু তোমাদেরকে মোহাব্বত করে না। তারা সব সময় তোমাদেরকে কিভাবে ধ্বংস করবে এই চক্রান্ত নিয়েই তারা কি অগ্রসর হয়। এটা কোরআন বলছে। কোরআন, আপনাদেরকে আল্লাহর কোরআনের কথা শোনাচ্ছি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, লা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা কখনো কাফের মুশরিক ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ও না। তাহলে আল্লাহ তাআলা বারবার নিষেধ করার পরেও আমরা যদি তাদেরকে বন্ধু বানাই, কোরআনের এই আয়াতগুলা কি মানা হলো? কি বলেন, মানা হলো? কেউ লন্ডনের পূজারী, কেউ আমেরিকার পূজারী, কেউ ভারতের পূজারী। অতীতে আপনারা দেখেছেন যারা বিন্দিসেদের তাবেদারি করে ক্ষমতায় এসেছে, তারা আজকে কোথায়? কোথায় তারা আজকে? সুতরাং বাঙালি 18 কোটি মুসলমান কি চায়? যে বিন্দেশির কোন তাবেদারি তারা সহ্য করবে না। বাঙালি আমরা 24শে জুলাই দেখেছি, আমরা তাদের মুখের স্লোগান শুনেছি, তারা বিন্দেশিদের শক্তি প্রয়োগ হোক এই দেশে, তারা এই দেশকে গোলাম বানিয়ে রাখুক এই দেশের জনগণকে। এটা বাঙালি জনগণ চায় না। তারা চায় নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে পরিচালনা করতে। কি চায়? নিজের পায়ে দাঁড়িয়ে দেশটাকে পরিচালনা করার জন্যই তারা চায়। বিন্দেশিদের কোনো হস্তক্ষেপ তারা চায় না, আমরাও চাই না। আপনারা কি চান আমাদের দেশের উপরে কোনো বিন্দেশি শকুনরা নজর দেয়? আমাদের দেশের উপরে যদি কোনো বিন্দেশি শকুনরা নজর দেয়, তাহলে এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার শামিল হবে। যেই ব্যক্তি নজর দেবে বুঝতে হবে সে এই দেশকে ধ্বংস করতে চায়। এই দেশকে কি করতে চায়? ধ্বংস করতে চায়। এটাই তাদের চক্রান্ত। কেননা এখানে 95% মুসলমান বসবাস করে। 95% মুসলমান। এই জন্য এই দেশটাকে যদি ধ্বংস করা যায়, তারা মনে করে যে আমরা সফল, মুসলমানদেরকে ধ্বংস করে দিছি বিশাল একটা বাহিনীকে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তাদের কাছে যাও ভালোবাসার তাবিদার। আরেকটা কথা আল্লাহ বলছেন, শুধু তারা ভালোবাসার জন্য যায় না, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। কিছু মুসলমান, কিছু রাজনীতিবিদরা তাদের কাছে যায়, তারা ক্ষমতায় বসাবে, তাদের কাছে ইজ্জত আর সম্মান খোঁজার জন্য যায়। এটা কোরআন বলছে। তাদের কাছে কেন যায়? ভারতের এম্বাসিতে, আমেরিকার এম্বাসিতে, ওয়াশিংটনে গোপন বৈঠক কেন করে? তাদের কাছে গেলে তারা আমাদের ক্ষমতা দিবে, আমাদেরকে সম্মান দিবে। আল্লাহ বলছেন না, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তারা তোমাদের বন্ধু নয়। তোমরা যে তাদের কাছে যাও সম্মান খোঁজার জন্য, ইজ্জত খোঁজার জন্য, ক্ষমতা খোঁজার জন্য, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জত দেনের ওয়ালা মালিক কে? আল্লাহ বলেন সমস্ত ইজ্জতের মালিক, সম্মানের মালিক তো আমি, ক্ষমতার মালিক আমি। তোমরা কার কাছে ক্ষমতা খোঁজো? আমি তো তোমাদের প্রভু। আমেরিকা তোমাদের প্রভু নয়, ভারত তোমাদের প্রভু নয়। যারা ভারত আমেরিকাকে প্রভু মনে করবে, তারা কোশ্চিনকালও তাদের গন্তব্যস্থলে ফুসতে পারবে না। দেখছেন, 1450 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করলেন। তারপরে মানুষ ইহুদি খ্রিস্টানদের কাছে যাইবে সম্মান খোঁজার জন্য, ইজ্জত খোঁজার জন্য, ক্ষমতা খোঁজার জন্য। আল্লাহ জানতেন বিদায় 1450 বছর আগেই কোরআনে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, তুলে ধরেছেন, আয়াত নাজিল করলেন। আর 1450 বছর পরে আমরা দেখতেছি তাই ঘটতেছে।
মানুষ আমেরিকা ভারতের কাছে যায় ক্ষমতার জন্য, ইজ্জত পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য। আজ পর্যন্ত তারা কোন দেশের মানুষকে সম্মান দিয়েছে? কোন দেশের মুসলমানদেরকে ইজ্জত দিয়েছে? তারা ফাঁকির মতো সেই সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, গাজা অনবরত গুলি করে ফাঁকির মতো মুসলমানদেরকে হত্যা করছে। আর তাদের কাছে আমরা ক্ষমতা চাচ্ছি। আল্লাহকে বাদ দিয়ে কেউ ক্ষমতা দিতে পারে না। যদি ক্ষমতা দিতে পারতো, কোন দেশ ক্ষমতায় টিকে রাখার শক্তি যদি থাকতো, কেউ মাইন্ড করবেন না। আমাদের পুরাতন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাইতেন না, ভারতে যাইতেন উনি। যদি ভারতে ক্ষমতার অধিকারী হয়, যদি আমেরিকায় ক্ষমতার অধিকারী হয়, তাহলে পালাবে কেন? আমেরিকা তো এখনো আছে, ভারতও আছে, তাহলে এই দেশের প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রী পালাবে কেন? এর পালানোর অর্থই হচ্ছে আমেরিকা ভারতের হাতে ক্ষমতা না। কার হাতে ক্ষমতা বলেন? একমাত্র আল্লাহর হাতে ক্ষমতা। এই জন্য আল্লাহ বলছেন, অত আইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আর যাকে ইচ্ছা তিনি ক্ষমতা থেকে চ্যুত করেন, আর যাকে ইচ্ছা তিনি বেইজ্জতি করেন। এটা আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে? আল্লাহ। আমরা সকলে মানি কিনা সমস্ত ক্ষমতার উৎসবকে? সমস্ত ক্ষমতা দেওয়ার মালিককে? প্রধানমন্ত্রী বানানোর মালিককে? ইজ্জত দেওয়ার মালিককে? সম্মান দেওয়ার মালিককে? নাকি ভারত আমেরিকা? ভারত আমেরিকা ইজ্জত সম্মানের ক্ষমতার মালিক নয়, একমাত্র ইজ্জত সম্মান ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন।